This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত্রিবেলা যখন উনি একজন পড়ুয়া যা হতো তাকে দেখতে গেলেন, নিগৃহীত হয়ে ফিরতে হলো, তারপরে কি ওনার মানে খুব কষ্ট হয়েছে? উনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন, ডিপ্রেসড হয়ে গেছিলেন এবং চুপ করে গেছিলেন এবং মানে উনি ভাবতে পারেনি, কারণ উনি না খুব ছাত্র করেন, ফলে হঠাৎ করে ওনার ছাত্ররা এরমভাবে করতে পারে সেটা মানে ওনার পক্ষে জিনিসটা খুব বেদনাদায়ক হয়েছে, খুবই বেদনাদায়ক এবং একটু চাপা প্রকৃতির লোক। ফলে যেটা হয় যে উনি ভেতরে নিয়ে নেন ইস্যুসগুলো, স্ট্রেসগুলো, এবং 2015-তে ওনার একটা খুব মানে একটা ক্রিটিক্যাল পিরিয়ড গেছিলো, যেখানে আমি আমার এই ডাক্তার সহকর্মী এবং বন্ধুদের কাছে খুব কৃতজ্ঞ। ওদের জন্যই আমি ফিরে পেয়েছি হাইপারটেনসিভ ক্রাইসিস, যেটা ডক্টর বিশ্বাস বললেন। সেরকম একটা জায়গায় ওনার থ্যালামিক হ্যামারেজ হয়ে গেছিলো এবং 7 দিনের উপরে ওনাকে আইসিইউতে থাকতে হয়েছিল। এবং আমরা খুব একটা মানে ইট ওয়াজ আ মিরাকেল দ্যাট হি কেম ব্যাক। তো আমি না সেই চান্সটা এবার আর নিতে চাই না, এবং এই যে ছাত্ররা যা ইচ্ছে প্রাণে বলছে ওখানে না পৌঁছলেই তো হলো। আই এম টেকিং কেয়ার যাতে ও সেগুলো শুনতে না পায়। মানে আমি আপনাকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো বিষয় নিয়ে মন্তব্য করতে প্রভোগ করছি না, কিন্তু এই পুরো পরিস্থিতিটা আপনি দেখলেন। এখন বলা হচ্ছে উপাচার্যকে দায় নিতে হবে, শিক্ষামন্ত্রীর গাড়ি ধাক্কা মারুক বা না মারুক, যা ঘটনা ঘটেছে তার উপাচার্যকে দায় নিতে হবে। আপনি স্ত্রী, আপনার কি মনে হয় যেখানে ওনার কিছু করণীয় ছিল? পুরো ঘটনা তো সবাই দেখেছে। শুনুন, পুরো ঘটনাটা কিন্তু ইউনিভার্সিটির কোনো ব্যাপার নিয়ে হয়নি, হয়েছে একটা ওয়েব কুপার একখানা ইয়ে হয়েছে, মিনিস্টার এসেছিল, ওরা মিনিস্টারের কাছে গেছে, এবং যেহেতু ভাস্কর ওয়েব কুপার কোনো মেম্বার নয়, ও অর্গানাইজেশনাল যখন ওদের ডিসকাশন হচ্ছিল ও অরবিন্দ ভবনেই ছিল। ও তারপরে একটা হালকা স্কাফেল হচ্ছে খবর পেয়ে ও যায় মিনিস্টারের কাছে, ও পাশে বসে, তারপরে মিনিস্টার উঠে মিনিস্টার নিজের গাড়িতে চলে যায় এবং ও ওর মতো ফেরত চলে আসে। তারপর ও খবর পায় যে একটা ছাত্র আহত হয়েছে। ফলে যেটা ওরা বলছে না যে ভিসির চোখের সামনে, তার কারণ হচ্ছে আমি ভাস্করের যতটা সংবেদনশীলতায় দেখেছি, ওর সামনে যদি কারুর হতো ও দৌড়ে গিয়ে তাকে আগে তুলতো, বুঝতে পেরেছেন? তো কি ঘটনাটা হয়েছে আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ছেলেটার সিটি স্ক্যানে কোনো ব্রেন ড্যামেজ বেরিয়েছে কি না বা ফ্র্যাকচার হয়েছে কি না, আই রিয়েলি ডোন্ট নো। ফলে কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট, যাই হয়ে থাকুক, ভেরি আনফর্চুনেট। না হলেই আমরা প্রত্যেকে, আর আমিও তো একটা সন্তানের মা, না হলে আমরা সবাই খুশি হতাম, কিন্তু ও সেখানে ও ছিলই না। এবং ও যখন পরে খবর পায়, যেহেতু ওই ছাত্র গল্পটাও রয়েছে, ও চলে গেছিলো দেখতে, তো সেখানেও এমন ব্যবহারের মুখোমুখি হয় যেটা ও সিরিয়াসলি ও ভাবেনি যেটা হতে পারে। তো তার জন্য ও প্রচণ্ড রকমভাবে ডিপ্রেশনে ভোগে। এবং দেখুন, হাইপার টেনশন এমন একটা জিনিস না, এখানে অটোনমিক নার্ভাস সিস্টেম এক্সেট্রা অনেক কিছু খেলা থাকে। সো মেবি দ্যাট মে বি দ্য রিজন অফ হিজ আনস্টেবল ব্লাড প্রেশার। ডাক্তারবাবু পরিষ্কার বলে দিলেন 10 দিন বেড রেস্ট, 10 দিন তাহলে উনি ক্যাম্পাসে যেতে পারবেন না, কিন্তু উনি বলছেন ওনার মন পড়ে আছে ক্যাম্পাসে। আপনি অ্যালাউ করবেন যেতে? আমি কিছুতেই যেতে দেবো না। উনি যদি যান তাহলে ডিভোর্স পেপারটা যেন সাইন করে যায়, একদম। আমি কিছুতেই ওকে যেতে দেবো না, ঠিক আছে? চিকিৎসক বসে রয়েছেন ভাস্কর গুপ্ত স্ত্রী, এবং পরিষ্কার চিকিৎসকের যেটা পরামর্শ, 10 দিন ক্যাম্পাসে যেতে পারবেন না, বেড রেস্টে থাকতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।